যে বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে ওরা রাস্তায় নামছিল নিজের জীবনে। আমার তো একটা মাত্র ভাই ছিল, আমাদেরও তো স্বপ্ন ছিল ভাইকে নিয়ে, তাই না? তো সে আমাদের স্বপ্নের কথা চিন্তা করে নাই, দেশের জন্য নিজের জীবনের কথা চিন্তা না করে রাস্তায় নামছিল সোনার বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে, যেখানে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, শৃঙ্খলাবদ্ধ, অপরাধ মুক্ত একটা সোনার বাংলা থাকবে। সেটা কেন হচ্ছে না? পুলিশের গুলিতে নির্মমভাবে মারা গেছে। আমি এর বিচার চাই, যাতে আমার ছেলের আত্মার শান্তি হয়। 6 মাস হয়ে গেছে আমার ভাইয়ের কোনো খুনিদেরকে এখনো খুনিরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। হাসিনা চলে যাওয়ার পরেও গুলি করছে, একটা ওর হাতে লাগছে প্রথমে, সেটাও ফেসবুকে পোস্ট দিয়েছে, যা পুলিশ আত্মসমর্পণ করেও গুলি করছে আশুলিয়া থানা পুলিশ। তারপরে সন্ধ্যার দিকে আবার ওকে গুলি করা হয়েছে। এখন আমরা চাই আমার ভাই, শুধু আমার ভাই না, বাংলাদেশে যত শহীদ ভাই বোনেরা আছে সবার বিচার, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওর যত সহযোগী ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা ওদের নির্দেশ পালন করছে, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, যত লিগছে, সবার বিচার নিশ্চিত করতে হবে এবং আমার ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, ওদের কবরটা সংরক্ষণ করতে হবে। পুলিশের গুলিতে নির্মমভাবে মারা গেছে। আমি এর বিচার চাই, যাতে আমার ছেলের আত্মার শান্তি হয় এবং আমাকে সরকারি কোনো এ পর্যন্ত খোঁজ খবর নেওয়া হয়নি। হ্যাঁ, আমি অনেক আর্থিক সংকটে আছি, আমার পরিবার অসুস্থ, ছেলের কামাই দিয়ে আমি চলতাম। এখন আমি হতাশার মধ্যে দিন পার করছি। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, ছেলের নাম মোহাম্মদ রায়হান সাদ্দাম। যে বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে ওরা রাস্তায় নামছিল নিজের জীবনে। আমার তো একটা মাত্র ভাই ছিল, আমাদেরও তো স্বপ্ন ছিল ভাইকে নিয়ে, তাই না? তো সে আমাদের স্বপ্নের কথা চিন্তা করে নাই, দেশের জন্য নিজের জীবনের কথা চিন্তা না করে রাস্তায় নামছিল সোনার বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে, যেখানে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, শৃঙ্খলাবদ্ধ, অপরাধ মুক্ত একটা সোনার বাংলা থাকবে। সেটা কেন হচ্ছে না? সেই স্বপ্নটা যেন, ওদের সেই স্বপ্নটা যেন পূরণ হয়, আর এরকম স্বৈরাচারী শাসক যেন আর ফিরে আসতে না পারে হাসিনা, এবং ওর মতো স্বৈরাচারী যেন আর কেউ হয়ে উঠতে না পারে, সেটার দাবি। 10 নম্বর গুলচক্করে ওখানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাহিনীর হাতে আমার ভাই ওই যে ছাত্রদেরকে সেবা দিতে যায়, ওখানে আমার ভাই গুলিতে আহত হচ্ছে, নিহত হচ্ছে। হ্যাঁ, নিহত হচ্ছে। বলতেছি যে আমার ভাই 6 মাস হয়ে গেছে, এখনো কোনো বিচার টিচার কোনো কিছু কেউ আমাদের কাছে আসে কিছু জিজ্ঞাসা করে নাই। 6 মাস হয়ে গেছে আমার ভাইয়ের কোনো খুনিদেরকে এখনো খুনিরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কোনো বিচার পাইনি।